হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করব যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবো। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এখানে আমি কিছুটা তেল দিয়ে দেব। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এবার আমি তেল আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি আর কিছুটা জিরার গুঁড়া, এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এখন আমি 2টা ডিম সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের এই মিশ্রণটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বানিয়ে নেব। মোগলাই রুটিটা সাধারণত একটু বড়ই হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পাটায় রুটি তৈরি করেছি। আর আমার কেন জানি না মনে হয় পিড়িতে রুটি বানানোর থেকে পাটায় রুটি বানালে অনেক বেশি সহজ হয়। তাই আমার বাসায় পিড়ি থাকা সত্ত্বেও আমি পাটায় রুটিটা বানিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে রুটিটা 4টা ভাঁজ দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজতে শুরু করব। এই পরোটাটাকে এখন সুন্দর করে ভাজতে হবে। সবগুলো পরোটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার এই মোগলাই পরোটাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তোমরা সকাল বা বিকালের জন্য পারফেক্ট এই মোগলাই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারো। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।